দর্শক, এবারে বাজার দর পরিস্থিতি জানতে চাই, আর সেই খবর জানাতে আমাদের সহকর্মীরা যুক্ত হচ্ছেন। শুরুতে যাচ্ছে রাজধানীর কারওয়ান বাজারে, সেখানে আছেন আমাদের সহকর্মী মাহমুদুল হাসান ইমন। ইমন, রাজধানীর বাজারে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে নিত্য পণ্যের দরদামে কি পার্থক্য দেখছেন জানাবেন আমাদের। সোহাগ, আমি এই মুহূর্তে রয়েছি কারওয়ান বাজারে। এখানে আমার দুই পাশেই সবজির বাজার। আমি বর্তমানে সবজির বাজারের ঠিক মাঝে রয়েছি। সকাল থেকে আমি কারওয়ান বাজার ঘুরে দেখছি, যেটা দেখছি যে সবজির বাজারে তুলনামূলক দাম তেমন বাড়েনি বা ঊর্ধ্বমুখী বা নিম্নমুখী হয়নি, স্থিতিশীলই রয়েছে। লম্বা বেগুন বিক্রি হচ্ছে পাইকারি 30 টাকা করে, যেটা ভোক্তা পর্যায়ে চলে যাবে 80 থেকে 100 টাকা। কিন্তু পাইকারি যারা বিক্রি করছেন তারা বলছেন যে আসলে 40-50 টাকার ভিতরে থাকার কথা। তবে তারা আশঙ্কা করছেন রোজার আগে বেগুনের দাম বাড়বে। আলুর দাম তেমন বাড়েনি, আলুর দাম পাইকারিতে 1 টাকা করে বেড়েছে। গাজরের দাম 26 থেকে 28 টাকা পাইকারি বিক্রি হচ্ছে, যেটা 30 টাকা পর্যায়ে পাবে ভোক্তারা। ফুলকপি 30 টাকা করে পাইকারি বিক্রি হচ্ছে, 60 টাকা করে বিক্রি হচ্ছে শসা। এছাড়া লাউ 70 থেকে 80 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে, সিম 50 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। সব মিলে ওভারঅল যদি আমি বলতে যাই, সবজির বাজার আসলে স্থিতিশীল রয়েছে। গত সপ্তাহ থেকে কিছু কিছু ক্ষেত্রে দাম কমেও পাওয়া যাচ্ছে। তবে মুরগির বাজারটা ঊর্ধ্বমুখী রয়েছে। আমরা যেটা জানতে পেরেছি যে সোনালী মুরগির দাম 280 টাকা বিক্রি হচ্ছে, যেটা গত সপ্তাহে ছিল 220 টাকা। ওকে, এই ছিল কারওয়ান বাজার থেকে আমার কাছে সর্বশেষ। চট্টগ্রামে আমাদের সাথে যুক্ত আছেন নয়ন বড়ুয়া জয়। আমি নয়ন বড়ুয়া জয়ের কাছে যেতে চাচ্ছি। নয়ন বড়ুয়া জয়, চট্টগ্রাম থেকে ওখানকার বাজার পরিস্থিতি আমাকে জানাবেন। ধন্যবাদ ইমন আপনাকে। আপনি যেমনটা ঢাকার বাজারের খবর জানিয়েছেন, তেমনিভাবে সবজির বাজারে আমরা এসেছি। যে বাজারে আছি এখানে নানা রকমের সবজিতে বড়ে গেছে বাজার, কিন্তু দেখা যাচ্ছে কোনো কোনো সবজির দাম কমেছে, আবার কোনো কোনো সবজির দাম কিছুটা বাড়তি আছে। এখনো পর্যন্ত ঢেঁড়স বিক্রি করা হচ্ছে 100 টাকার উপরে। একই সাথে আমরা দেখতে পাচ্ছি বরবটির কেজিও এরকম বিক্রি করা হচ্ছে। তবে টমেটোর দাম কমেছে আমরা দেখতে পাচ্ছি, আলুর দাম কম আছে, বেগুনের দামও কিছুটা কম আছে, এমনকি অন্যান্য সবজির দাম, একই সাথে শিমের দামও কিন্তু দেখতে পাচ্ছি কম রয়েছে। তো এখানে যারা ক্রেতা যারা বাজার করতে এসছেন তারা যেমনটা জানিয়েছেন যে বাজারে সবজির চেয়েও কিন্তু মাছের দাম অনেক বেশি। তারা মাছের দাম বেশি থাকার কারণে এখানে যে মাছের বাজারে আমরা দেখতে পাচ্ছি যে নানা রকমের মাছ আছে, তবে মাছের দামটা অনেক বেশি। তার কারণে কিন্তু দাম এখনো পর্যন্ত কমেনি। এখানে যারা ক্রেতা তারা বলছেন যে মাছের দামটা কমা দরকার। মাংসের বাজারের কথা যদি আমরা জানাই, মাংসের বাজারও একই অবস্থা রয়েছে। তবে এখানে মাছ, যেহেতু সাধারণ মানুষ মাছের প্রতি নির্ভর, তবে মাছের দামটা যদি একটু কমতো তাহলে সবার জন্য সহজ হতো। এখানে কোরাল থেকে শুরু করে অন্যান্য মাছের দামও কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেক দাম। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে সোহাগের কাছে। জয়, আপনাকে ধন্যবাদ।